সো গাইস বহুদিন পর দেখতে পাচ্ছ একটা বিয়ে বাড়ি ব্লগের সাথে চলে এসেছি। আমি আছি, আমার বোন আছে সঙ্গীতা। কেমন লাগছে বল? খুব সুন্দর লাগছে, এখানে খুব সুন্দর একটা রজনীগন্ধা স্মেল আসছে। হ্যালো দাদা, ভালো আছো? তো আর সাজানোটা তোমরা দেখতেই পাবে, কি সুন্দর সাজিয়েছে, মানে দেখে দারুণ লাগছে। কিন্তু ডেকোরেশন তো সত্যি খুব ভালো হয়েছে। অ্যান্ড বিয়ে বাড়িটা না বেশ বড় মনে হচ্ছে, কারণ এইরকম এত বড় রাধানগরের মাঠে যেখানে পুজোটা হয় রাধানগরে সেখানেই হচ্ছে। অ্যান্ড এত বড় করে সাজিয়েছেন। আমরা জাস্ট এন্ট্রেন্সের অ্যালিটা দিয়ে পেরোচ্ছি, এরপরেই আমরা চলে আসবো মেন এরিয়াতে, যেটা এই দেখো আলাদা লেভেলের কিন্তু গ্র্যান্ড স্কেলে হয়েছে। তো এখানে হচ্ছে মেন প্যান্ডেলটা, এখানে কিছু কিছু বসার জায়গা আছে, এখানে বড় বউয়ের বসার জায়গা আছে, তোমরা দেখতে পাচ্ছ আঙুলটা। এখানে কিছু চেয়ার্স আছে, আর এখানে একটা বড় স্ক্রিন আছে যেখানে গান টান বাজছে। হোপফুলি আমি কপিরাইট খাবো না। এখানে জেলি সিনেম্যাটিক্সগুলো নিচ্ছে। আর এই হচ্ছে সেই ক্যাটারিং যেটা আমাদের ইনভাইট করেছে, অভিরাজ ক্যাটারার অ্যান্ড ডেকোরেটর। তো দিস ইজ দ্য বোর্ড। মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন, ফ্ল্যাশ করিয়ে দেবো মোবাইল নাম্বারটা। তার সাথে কী কী স্টল আসতে চলেছে সেগুলো আমি একটা গ্লিমস দিয়ে দিই। প্রথমেই হচ্ছে এটা হচ্ছে মকটেল স্ট্যান্ড। কেমন লাগছে মকটেল স্ট্যান্ডটা দেখে বল? এটা দেখেই মনে হচ্ছে কতক্ষণে আমরা খাবো, ঠিক না? আর এত সুন্দর সাজানো আছে না, আর ডেকোরেশনটা দেখে মনে হচ্ছে খাবারটাও কিন্তু খুব ভালো হতে চলেছে। বড় বিয়ে বাড়ির একটা বেশ ব্যাপার, ঠিক আছে? মানে আমরা পেট পুরে খাবো, এটা বোঝা যাচ্ছে। তো দাদা, এটা শুরু কখন হবে? 8টা থেকে স্টার্ট হয়ে যাবে না? ঠিক ঠিক ঠিক। তো অবভিয়াসলি 8টা থেকে শুরু হবে। এখনও তো সবাই শুরু হয়েছে, আমরা 7টায় এসেছি কারণ তোমাদের সাথে কথা বলতে পারবো। এরপর মিউজিক শুরু হয়ে গেলে কথা বলাটাও যাবে না একদম। অনেক জোরে কিন্তু গান বাজছে। আর এখানে বাচ্চাটা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছে? সিনেম্যাটিক নিচ্ছি গাইস। বাচ্চাটা কাজ করছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে বাকি স্টলগুলোকে দেখিয়ে নিই। একটা ফুচকা স্টল আছে। দাদা এটাও কি একটু পরে শুরু হবে না স্টার্ট হয়ে গেছে? আধা ঘন্টা পরে শুরু হয়ে যাবে। তো এখানে ফুচকা স্টল আছে, তার সাথে একটা কফি স্টল আছে। কফি স্টল আমি বেশি করেই কফি খাবো, ফুচকা মনে খেতে পারবো না আমি। কিছুদিন আগে জন্ডিস হয়েছিল যারা জানো। পনির সতে আছে, এগুলো সব আসবে। দই বড়া আছে, চিকেন পকোড়া আছে। এই স্টলটা কিন্তু আমি কোনোদিন মিস করি না যখন বিয়ে বাড়ি হয়। কিন্তু আজকে একটা কথা হচ্ছে, আজ কিন্তু প্রীতমদা খেতে পারবে না, আমি আর বাচ্চা খাবো। আজকে এরা তিনজনই খাবে, সঙ্গীতা, বাচ্চা আর শুভজিৎ। একদম একদম। প্রীতমদা তোমার এটা একটা ফিলিংসটা বলো, তোমার এগুলো স্মেলে কেমন লাগছে? বাজে লাগছে রে, মানে মনটা দুঃখে ভরে যাচ্ছে আমার যে খেতে পারবো না আমি এত সুন্দর। প্রীতমদা কিন্তু আগে এসে চিকেন পকোড়া স্টলে ঢোকে প্রত্যেকবার, খেতে পারবো না, জন্ডিস। একদম। তো তোমাদেরকেও বলছি জলগুলো যখন খাবে একটু দেখে খেও, আমি খাইনি তাই এই অবস্থা আমার। আর এখানে আরেকটা ভাই আছে। ভাই এটা কি, কিসের স্টল? কফি এখনো কি রেডি না পরে হবে? একটু পরে হবে, আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো স্টলসের ব্যবস্থা এগুলো ছিল। আর এখানে একটা সেলফি স্ট্যান্ডও আছে কিন্তু। হ্যাঁ, আর সেলফি স্ট্যান্ড, সেলফি তোলাটা এখন সবারই কতটা ইচ্ছে থাকে, এটা আমরা মেয়েরা সব থেকে ভালো বুঝি। চলো বোন, তুমি তাহলে দাঁড়িয়ে যাও, একদম তোমার একটা সেলফি তুলে দিই আমি। তো বোন ইজ রেডি। শুধু মনে মনে যেন কি আমরা চলতে চলতে চলে এসেছি যেখানে খাবার দাবারগুলো প্রিপেয়ার হচ্ছে। তোমরা দেখতে পাবে, এখানে দেখে মনে হচ্ছে কতক্ষণ ওখানে যাবে আর কতক্ষণে খাবো। আর বিয়ে বাড়ির আগে আমাদের মানে বিয়ে বাড়ির এতটা আগে আমাদের আসার কারণও কিন্তু এটা ছিল যে খাবারগুলো কেমন করে প্রিপেয়ার হচ্ছে ওটা দেখা। সেটা দেখবো কিভাবে, কারণ আমরা দেখি ডাইরেক্ট ওখান থেকে খাবার নিই, কিন্তু আমরা কিন্তু আজকে এখানে দেখতে পাবো যে কিভাবে খাবারগুলো তৈরি হচ্ছে, কিভাবে রাখা হচ্ছে, বাকি সব। এক্স্যাক্টলি। তো দেখা যাক এখান থেকে কি বানানো হচ্ছে। দাদা এগুলো কি বানানো হচ্ছে? রাধা বল্লভী। আচ্ছা রাধা বল্লভী। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে, রাধা বেলছে দেখতে পাচ্ছ ওখানে পুরো ভরা হচ্ছে। এখানে দেখো পনিরগুলো রাখা আছে, কি সুন্দর লাগছে দেখতে। কাবাব টাইপের না, পনির কাবাব। ওহো, পনির সতে যে জিনিসটা একদম। আর দেখে খুব ডিলিশিয়াস লাগছে, কিন্তু ডিলিশিয়াস লাগছে। আর কত কত করে সাজানো হয়েছে। একদম একদম। দাদা একটু আমাদের দেখিয়ে দেবে কোথায় কি বানানো হচ্ছে? হ্যাঁ আচ্ছা, আমরা দুজনেই নামটা কিন্তু এটা ভুল পানির বলেছি। সাথে। হ্যাঁ 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 হ্যাঁ, এই যে এটা পানির সাথে বানানো হচ্ছে এখানে। সেগুলো সব পনির সাথে বানানো হচ্ছে। রসগোল্লা এটা তো মিষ্টি বলতে হবে না। এটা তো মিষ্টি, বাবারে 3 ডেকচি ভর্তি মিষ্টি আছে। এগুলো কি? এটা ফিশ ফ্রাই। এত এত ফিশ ফ্রাই? হ্যাঁ। বাপরে, সাইজ দেখো ফিশ ফ্রাই এর। এখন থেকে খিদে পেয়ে যাচ্ছে এগুলো বলবো। কিন্তু এখনো ভাজা হয়নি, কিন্তু তাতেই সুন্দর লাগছে। হ্যাঁ। এটা হচ্ছে দই বড়া। তো খাবারের কোয়ান্টিটি দাদা কত লোক হতে পারে? ও 1800-1900। 1800-1900 লোক। বাপ রে। তো সেই লেভেলের বিয়ে বাড়িতে এসেছি কিন্তু আমরা আজকে। আরো কি হচ্ছে? মাংস টাংসগুলো কোথায়?
রাইস এই দেখো এটা হচ্ছে রাইস। ও গরম গরম ভাব উঠছে কিন্তু। গরম গরম খুব আলাদাই মানে খিদে পেয়ে যায় কিন্তু দেখে। স্মেল আসছে দারুণ। এটা হচ্ছে চিকেন। আচ্ছা চিকেন মটন দুটোই আছে নাকি? এটা হচ্ছে ফিশ। আচ্ছা এটা ফিশের কি আইটেম? কালিয়া। এটা ফিশ কালিয়া। আচ্ছা একটু নাড়িয়ে দেখে দেবেন আমাকে? হ্যাঁ নিশ্চয়ই। ওহো দেখতে পাচ্ছ এখন লাল লাল হয়েছে জিনিসটা। ভাই বোন কেমন লাগছে? দারুণ লাগছে দেখে। এবার দাদা আমাদের মাংসটা দেখাবে যেটার জন্য আমরা ওয়েট করে আছি। এই রে বাপ রে, তোমাদের কি জিভে জল আসছে? ছট এরকম ছট দেখছি আছে। হ্যাঁ এই দেখুন একটা দুটো তিনটে আর দুটো নামছে। আচ্ছা এগুলো সব মাংস এগুলো? হ্যাঁ মাংস। বাপ রে মানে মটন খাসি হয়েছে। আর প্রীতমদার মনের কথাটা ভাবছি, স্মেলটা প্রীতমদা খেতে পারবে না। খেতে পারবে না ওটাই। আরে খেতে না পারলে কি হলো, তোরা তো খাবি। একদম একদম, আমরা বলবো কেমন লাগলো। তো পনিরটাও আছে এখানে দাদা দেখাচ্ছে। এটা পনির বাটার মশলা। আচ্ছা এটা পনির বাটার মশলা। ওহো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। এটা কি? মাশরুম কারি। এটা মাশরুম কারি। এটা হয়তো পারবো। মাশরুম আছে কিন্তু। এটা পারবো খেতে। হ্যাঁ, হ্যাঁ, একদম, মাশরুম একদম। কারি। এটা কি? নবরত্ন কুরমা। নবরত্ন কোরমা। কত রকমের আইটেম আছে দাদা? আইটেমের শেষ নেই, এখন গুনতে গেলে মোটামুটি 25-30টা হবে। আচ্ছা আমি কিন্তু একটা কথা বলছি, পনির কিন্তু নর্মালি সব জায়গাতে থাকে, কিন্তু মাশরুমটা কিন্তু আমরা মাশরুমটা তেমন নতুনত্ব সব জায়গায় item। দেখিনি। এটা হচ্ছে কমপ্লেট। ওরে বাপ রে, তোমাদেরকে মেকিং এর সময় দেখিয়েছিলাম আমি এত পমফ্রেট। এটা কি? এটা হচ্ছে পাসিন্দা। আচ্ছা এটা পনির পাসিন্দা। যারা নন ভেজ খাবে না তাদের জন্য পনির পাসিন্দা। এটা ডাল মহারানি। ডাল মহারানি। আচ্ছা এটা কিরকম আইটেম? নর্মাল ডালের থেকে কেন আলাদা? অনেক ভালো। অনেক ভালো না? অনেক ভালো। দেখা আবার মটন হচ্ছে একটা দুটো হচ্ছে। আচ্ছা এগুলো আরো মটন হচ্ছে। হ্যাঁ ওইটা পোলাও চেপেছে। ওখানে পোলাও চেপেছে। 3 কুইন্টাল 40 কিলো। বাপরে। দেখো শুরুতেই কিন্তু সব খেয়ে গেছি আমরা। তো এত বড় যদি বিয়ে বাড়ি তোমাদেরও থাকে, অভিরাজ ক্যাটারার কিন্তু একদম সক্ষম। একদম, ঠিক আছে, একদম। 1900 লোকের খাবার বানাচ্ছে। তো রান্নার জায়গায় এসে বোন আমরা কিন্তু ভালো করেছি। দারুণ দারুণ। একদম। তো বেরোই, কিছু দিয়ে তো খেতে হবে নন ভেজ গুলো। এবার পোলাওটা ও হো হো গাইস, ধোঁয়াটা উঠছে দেখো, আর কি সুগন্ধ। বাপরে বাসন্তী বলো, এক ডেকচি পুরো। আরো আছে আই গেছে, আরো আছে। কত? 6 ডেকচি। আলাদাই আজকে ভুড়ি ভোজ হবে এখানে রাধানগরে। তো এই সবের দায়িত্ব কোন ক্যাটারার? অভিরাজ ক্যাটারার। এই তো দাদা বলে দিয়েছে। এই জন্যই কিন্তু আমরা একটু আগে আগে এসেছিলাম। হ্যাঁ। এবার বাকি দেখাই কি কি আছে। চলো। শুধু মনে মনে কি যেন কি হয়, যদি সে আমায় না খুঁজে না পায়, ডেকে ফিরে যায়। পামা পাগারে সানি, সে আজ আসবে জানি। পামা পাগারে সানি। এখানে বুফে আর বসে খাওয়ার দুটোরই ব্যবস্থা রয়েছে। তো আমরা প্রথমে বুফেটা ট্রাই করব। তো চলো, এখানে বুফে হচ্ছে কিন্তু। হ্যাঁ, এখানে রয়েছে ফিশ ফ্রাই, রাধা বল্লভী, এটা হচ্ছে মহারানী ডাল, এটা হচ্ছে নবরাত্রা কোরমা, এটা পমফ্রেট ঝাল কিন্তু বেশ বড় সাইজের, এটা হচ্ছে পোলাও, ওহ আমি তো দেখতেই পাইনি, এটা মাটন ছিল। মাটনটা দেখে কি সুন্দর লাগছে, তোমরা দেখতে পাচ্ছ। নেক্সট চিকেন, এটা তো আমার অলওয়েজ ফেভারিট, তোমরা জানোই। মাটন চিকেন মিলেমিশে একদম একাকার হয়ে গেছে, তবুও আমরা খাবো। তো এবার আমরা খেতে যাব, তো দেখি কেমন টেস্ট। গান চলছে, জানি না কতটা শোনা যাচ্ছে।
বুফেতে তো ওরা খেয়ে নিল, এবার ওরা দেখতে চাইছে যে নর্মাল খাওয়া দাওয়াটাও তো কিছু চেঞ্জ আছে না সেম। হ্যাঁ হ্যাঁ ঠিক, তাই না? কারণ দুটো কোনো খাওয়া দাওয়াটাই কিন্তু মিস করা যাবে না, প্রত্যেকটাই কিন্তু খেতে হবে। বুফে দেখে কেমন লাগলো? বুফেটা খেয়ে আমার তো খুব ভালো লেগেছে, তার জন্য আবার বসে খেতেও আমি চলে তো এসেছি। এটা তো সেমই খাবার খাচ্ছি তাই না জেনি? তোর পেটে খিদে আছে এখনো? তুমি নেই এই পুরো থালাটা কিন্তু পরিষ্কার করে খেয়েছিল একদম। আর এই তো আমাকে দেখতে পাচ্ছ, আমার যেহেতু জন্ডিস হয়েছিল আমি শুধু মুখ দেখার জন্য আছি, এই 3-4টা ব্লগ ধরে আমি এই করছি। তোর কেমন লাগছে? গাইজ আমরা মানে রিলের জন্য বুফেতে গেছিলাম, এর অনেকগুলো আইটেম ছিল, মানে ওইগুলো খেয়ে পেট ভরে গেছে। আবার আমরা যে কেন বসেছি কে জানে। লাইফে এরকম লোক তো দেখি না। যে বলছে সে অলরেডি প্রায় 20 থেকে 25 পিস চিকেন পকোড়া একাই খেয়েছে। আমি খেয়েছি এই জন্য আর খেতে বসতে আমার ইচ্ছা করছে না। আচ্ছা, অভিরাজ ক্যাটারের কোন খাবারটা তোদের সব থেকে বেশি ভালো লেগেছে আপাতত? চিকেন আর মাইকটা, মাছ মাইকটা। যেটা হ্যাঁ, ফিশটা কিন্তু দারুণ ছিল, আর মাটনটা কিন্তু আমি কোথাও খাই না, কিন্তু এখানে মাটনটা প্রচণ্ড সফট। শুভজিৎ, তোর কোনটা ভালো লেগেছে? গাইজ আমি যেমন প্রত্যেকটা ভিডিওতেই বলি গাইজ ননভেজ সবাই ভালো করতে পারে। গাইজ এই যে পনির পাসিন্দা বলে একটা আইটেম ছিল, গাইজ খেলাম না লিটারেলি যে মানে এখনও মুখে লেগে আছে। ভাই যারা মানে ভেজকে ভালো করতে পারে ভাই তারা মানে কি আর বলবো, তারা বলতে বলতেই দেখো চলে আসছে এবার আমাদেরও আরেকবার খাওয়া দাওয়া। এখানে 3টে প্লেট লাগে। হ্যাঁ ভাই, আমি শুধু দেখার জন্য আছি। স্টার্টারকে মেন কোর্সে বসে গেছি গাইজ, মেনু কার্ড দিয়ে দিয়েছে, সাথে দিয়েছে ওটা প্লেট। বলো না, আমরা একবার বুফেতে অলরেডি ও খেয়েছি। আচ্ছা গাইজ আমি ভুলে গেছিলাম, সঙ্গীতা মনে করিয়ে দিল। সাথে প্রথমে আছে ওয়াটার বটল, দেন আছে স্লাড সস, তারপরে আছে ফিশ ফ্রাই আর পনির পাসিন্দা, দুটো যে যেটা খেতে পারে। তারপর আছে এখানে কিন্তু দেখছে রাধা বল্লভী আছে, তার সাথে আছে মহারানী ডাল, দুটো কিন্তু আমার ভাই ফেভারিট। তারপর সঙ্গীতে কি আছে? তারপরে আছে নবরত্ন কোরমা, তারপর আছে তোমার বাসমতি রাইস, এসে ঝুড়ি ঝুড়ি ভাত। তারপরে আছে পমফ্রেট ঝাল আর মাশরুম মশলা কিন্তু আমি এর আগে খাইনি, সিরিয়াসলি আমি খাইনি, বিয়ে বাড়িতে তো খাইনি। পোলাও আর মাটন কষা। আর গাইস তোমরা এখানে মাটন, চিকেন, ফিশ, পনির চারটেই তোমরা কিন্তু পেয়ে যাবে। যারা ভেজিটেরিয়ান তাদের চিন্তার কোনো কিছু না, সবগুলোই পেয়ে যাবে। আর যেটা লাস্ট পাতে থাকে চাটনি পাঁপড় তো মাস্ট হতেই হবে। চাটনি, পাঁপড়, রাজভোগ, সন্দেশ, গাইস ডেজার্ট। তো চলো একদম। জমিয়ে খাওয়া দাওয়াটা করা যায়। আমি যেমন প্রথমে বলেছিলাম আমরা এখানে উইদাউট ইনভিটেশন এসেছি, সেটা কিন্তু একদমই না। না এবার কিন্তু আমাদেরকে ইনভিটেশন দেওয়া হয়েছে। আমাদেরকে ইনভাইট করেছে অভিরাজ ক্যাটারার, আমাদের আসানসোলের, অনেক বছরেরই পুরনো। আমরা এখানে এসে প্রথমে যখন সবাই স্টার্টার খাচ্ছিল তখনই আমরা কিন্তু বুফেতে মেন কোর্সটা সেরে নিয়েছিলাম নাকি? একদম সবার আগে। আর গাইস তখনই ভাই টেস্টটা ভাই জবাব লেগেছিল। প্রায় চলে এলো, তোরা টেস্টটা বলি কেমন। আমার সঙ্গে তো দুজনাকারই আমরা ভাই নন ভেজিটেরিয়ান, অনেক কিছু আইটেম চলে এসেছে, মাছ থেকে শুরু করে মাংস, এই এত বড় বড় পমফ্রেট মাছ। তো এই মাটনটার কথা বলো। ওটা তো আছে গাইস। তো চলো প্রথমে আমি মাটনটা দিয়ে ট্রাই করবো। তুই কোনটা ট্রাই করবি সঙ্গীতা? আমি লাল লাল ফিশ ফ্রাইয়ের ভিতর কিন্তু অনেক মাউলিটা গাইস সেরা লাগে। একটু ফিশ ফ্রাইয়ের টেস্টটাও কিন্তু খুব সুন্দর, মানে ক্রিস্পিনেসটাও আছে, আর ভেতরে একটু ফিশের যে জুসিনেস সেটাও রয়েছে, খুব সুন্দর টেস্ট। নেক্সট কী খাবে বলো? গাইস সব জায়গায় গাইস ফিশ ফ্রাই থাকে, এখানে কিন্তু কমপ্লিট ঝাল আছে, যেটা আমি ভাই অভিরাজ ক্যাটারারের মানে ক্যাটারারে ফার্স্ট ট্রাই করলাম। তো এটা আমি খাবো এই বাসমতি রাইস দিয়ে। কিছু খাই শুধু ননভেজ খেলে কি হবে? এটা হচ্ছে রাধা বল্লভী, ভেতরে তো একদম মিক্স ভেজটা দিয়ে একবার ট্রাই করি। আমরা ননভেজ খাবার বেশি পছন্দ করি, কিন্তু এখানে কিন্তু ভেজ আইটেমগুলোও খুব ভালো, খুবই ভালো। তো ভাই আর দেরি না, স্ক্রিনে দেওয়া নাম্বার এখনই কন্ট্যাক্ট করো অভিরাজ ক্যাটারারকে। আমাদের সঙ্গে এখন রয়েছে অভিরাজ ক্যাটারার্সের যে ওনার, উনি। স্যার আপনার নামটা একবার বলুন। আমার নাম অভিজিৎ মুখার্জি। আচ্ছা, তো এটা কতদিন ধরে আপনি এটা আমার চালাচ্ছেন? বিজনেসটা 10 বছর ধরে। 10 বছর ধরে কিন্তু চালাচ্ছেন। আমরা খাবার খেলাম, খুবই ভালো লেগেছে, জেনুইনলি খুব ভালো লেগেছে। তো আপনি কিছু এমন আইটেম বলে দিন যেটা কিন্তু আপনাদের একটু বাকিদের থেকে আমরা আলাদা। ব্রেকফাস্টে এখানে এনার 4 দিন ধরেই কাজ চলছে। ব্রেকফাস্টে আমরা সাউথ ইন্ডিয়ানে ডিল করতে বেশি ভালোবাসি। সাউথ ইন্ডিয়ান আমাদের ইডলি, ধোসা, সাম্বার বড়া, উপমা, মানে শুধু ইন্ডিয়ান নয়, আপনি সব ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান যা চাইবেন আপনি সেটাই পাবেন। আচ্ছা, তো এমন কিছু আইটেম বলুন যেটা কিন্তু আপনাদের কাছে একটু স্পেশাল, একটু আলাদা লাগবে। একটু স্পেশাল। আপনার আপনি নিজের ইয়ে থেকে বলুন। এখানে আমাদের ফিশ ফ্রাই যেটা দেখলেন, এটা কিন্তু কোনো প্যাকেটিং ভেটকি নয় বা কাটিয়ানা ভেটকি নয়, এটা গোটা কিন্তু ভেটকি। খেয়েই আমরা বুঝতে পারলাম, খুব সুন্দর ফিলেগুলো বেরিয়ে আসছিল, ওটাতে বোঝা গেল খুব ফ্রেশ। গোটা ভেটকি কিনে আমি দাঁড়িয়ে থেকে
এটা কাটিং করাই, ঠিক আছে। দুর্গাপুর থেকে আমার মাছ আসে এবং আমি দাঁড়িয়ে থেকে গোটা মাছটা প্যাকিং করাই। আমাদের ওই অর্ডার দিয়ে দিলাম ফোনে, কলকাতা থেকে এলো বা অন্য কোনো জায়গা থেকে এলো, কোনো জায়গায় আপনি মাল পাবেন না আমাদের কাছে। মাছে আমাদের A1 আমরা ডিল করি। আচ্ছা আচ্ছা, রান্না তো বাইরে থেকে আসে না, সব কিন্তু সব এখানেই, পুরো অ্যারেঞ্জমেন্ট এখানে। আমরা কিন্তু প্রথমেই দেখিয়েছিলাম যে ভেতরে আমরা খাবার দাবার কিভাবে বানানো হচ্ছে সব, ওখানে আমরা দেখলাম সব কিন্তু ফ্রেশ, ঠিক আছে। তো এখানে কতজনা কাজ করে? আমার এখানে স্টাফ আছে, আজকের কাজটাতে স্টাফ আছে 130 জন। আর টোটাল আপনার কতজন স্টাফ আছে? আমার এমনি 12 মাস আমরা মোটামুটি 100 জন আমার পার্মানেন্ট স্টাফ আছে। বিয়ে বাড়ি ছাড়াও আর কি কি আপনারা করেন? বিয়ে বাড়ি, যে কোনো অনুষ্ঠান বাড়ি, তাতে কর্পোরেট কাজ হোক, ECL এর কাজ হোক, ডিসকোর কাজ হোক, অন্নপ্রাশন, শ্রাদ্ধ বাড়ি, বইতে সব রকম কাজ আমরা করি। আপনার একবার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন। আমার কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7001048218। আচ্ছা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলা। খাবার দাবার খুবই সুন্দর, আমি পার্সোনালি খুব ভালো লেগেছে। তোমরা সবাই নিশ্চয়ই কন্ট্যাক্ট করো এনার সাথে, নাম্বারটা তো বলে দিলাম, স্ক্রিনেও দিয়ে দেবো। তো ঠিক আছে, থ্যাংক ইউ। কিন্তু ভেতরে ছিলেন। আচ্ছা, আপনি ছেলে পক্ষ মেয়ে পক্ষ? দুই পক্ষে আমি। দুই পক্ষে? আরে খুব ভালো হলো। তো আপনি বলুন খাবারটা খেয়ে কেমন খুব লাগছে? গ্রেড ওয়ান, খুব ভালো। আচ্ছা, আর ডেকোরেশন অ্যারেঞ্জমেন্ট সব একটু খুব সুন্দর হয়েছে। কোন খাবারটা সব থেকে ভালো লাগলো? সব খাবার কোনো প্রত্যেকটি মেনুই ভালো। সব কিন্তু ভালো হয়েছে। তুমি বলো কোন খাবারটা তোমার ভালো লাগলো? 10 পিস মাটন খেয়েছি। 10 পিস মাটন খেয়েছো মানে কতটা ভালো হয়েছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো যাই হোক, তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভিডিওটা ভালো লাগলে শেয়ারও করে দেবে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। টাটা।